জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব নিকাশ। সরকারের পক্ষে এক এক সময় এক এক বক্তব্য ও সময়সীমা ঘোষণায় সংশয় তৈরি হয়েছে বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে। এ বিষয়ে ধৈর্যের পরীক্ষায় অবতীর্ণ রয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, যে কারণে যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে স্পষ্ট কিছু বিষয় জানতে চাইবে দলটি। এ বিষয়ে বুধবার বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। শফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। নির্বাচন নিয়ে রয়েছে নানা ধরনের বিভ্রান্তি। এই বিভ্রান্তি দূর করার বিষয়ে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবে বিএনপি। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হবে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা। অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে জানিয়েছেন, দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে, আর ছোট আকারের সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। তবে ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিপক্ষে বিএনপি। তারা চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। শুধু বিএনপি এই দাবির পক্ষে নয়, আরও কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা তাদের সাথে একমত। জামায়াতে ইসলামী চায় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন। অন্যদিকে জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন এবং সবশেষে জাতীয় নির্বাচন। মাঝে মধ্যে আগে গণপরিষদ নির্বাচনের দাবিও তুলছে এনসিপি। আবার এই সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার কথাও শোনা যাচ্ছে। ফলে দলগুলোর কাঙ্ক্ষিত প্রত্যাশা অনুযায়ী নির্বাচন না হলে আবারও আন্দোলনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে বিভিন্ন ধরনের আলোচনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কবে হবে সেটা জানতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা বড় আর ছোট সংস্কার বলতে কি বোঝান সেটা পরিষ্কার করতে হবে। বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, ডক্টর ইউনূস নির্বাচনের জন্য দ্রুত সংস্কারের তাগিদ দিয়েছেন। তার মানে প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার ব্যাপারে আগ্রহী, কিন্তু তার আশেপাশে এবং সরকারের রন্ধ্রে রন্ধ্রে এখনও লুকিয়ে রয়েছে আওয়ামী বাহিনী। তারা প্রধান উপদেষ্টাকে হয়তো অন্য পথে পরিচালনা করতে পারে বা বিভ্রান্ত করতে পারে, এমন আশঙ্কা থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাবেন তারা। সঞ্জিদা ইসলাম, কালবেলা।